প্রধানমন্ত্রী। এবারে বক্তব্য রাখবেন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশামূলক অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধাভাজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি রেজাউল করিম মল্লিক, বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত আছি। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই মহান প্রত্যয় উদযাপিত হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, মহান আল্লাহ পাক আমার এই ক্ষুদ্র জীবনে যে কয়টি চিরস্মরণীয় মুহূর্ত দান করেছেন, আজকের এই দিনটি তার অন্যতম। প্রায় 29 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ের শাপলা হল রুমে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনে দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের এই মুহূর্তটি আমার কাছে একটি সুন্দরতম প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে আমি কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতির সাথে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধুমাত্র আমাকেই তৎকালীন ফেসিস্ট সরকার চাকরি থেকে অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর শত অনিশ্চয়তা, অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এমনকি নিজের পরিবার পরিজনের কাছেও নিজেকে অসহায় মনে হতো। কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আমি পুনরায় চাকরি ফিরে পাই। এরপর পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। যে আদর্শের বীজ রোপিত হয়েছিল আমার শৈশবে, যখন আমি 7ম শ্রেণীর ছাত্র। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের একটি সৌভাগ্য। পরবর্তীতে 1977 সাল থেকে 1981 সালের মধ্যে আরও 4 বার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সেনের স্পর্শে আসার আমার অনন্য সুযোগ হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সাথে আমার শেষ দেখা হয় 1981 সালের 25 জানুয়ারি। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। আজও আমার স্মৃতির মণিকোঠায় সেদিনটির স্মৃতি উজ্জ্বল। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে জুনিয়র ক্যাডেট কোর ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাননীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ছিলেন সেদিনকার অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সাথে করমর্দন করে গাড়ি পর্যন্ত এগিয়ে যায়। সে এক আলাদা শিহরণ, যেন আমি বিশ্ব জয় করেছি। তার কিছুদিন পরেই 1981 সালের 30 মে শুনতে হলো বিষাদময় সেই খবর। নিজেকে সেদিন আর স্থির রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। আজ মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার সেই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে আমার জীবন ধন্য হয়েছে।
পুলিশ সপ্তাহের বিশেষ দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্নেহ, মমতা ও আস্থা আমার মতো নির্যাতিত ও ত্যাগী কর্মকর্তার জন্য ছিল আশ্রয় সাহসের প্রতীক। জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার একটি আশ্বাস, একটি স্নেহমাখা বাক্য আমাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার দূরদর্শী, ধৈর্যশীল ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও অসীম ত্যাগের মধ্য দিয়ে আপনি জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার সম্মুখে এসে আবেগ আপ্লুত হয়ে মনের গভীর জমে থাকা কিছু স্মৃতি কথা ব্যক্ত করেছি। আমার ভুল ত্রুটি মার্জনা করার জন্য বিনীতভাবে আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 1990 সালে দেশের 4টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে 4টি পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি প্রতিষ্ঠা করা হয়। সে সময় বাংলাদেশ পুলিশের মোট জনবল ছিল ৭৯,৪৫৬ জন। বর্তমানে সংখ্যা বৃদ্ধি পেয়ে ২,১৮,৭২৯ জনে উন্নীত হয়েছে। কিন্তু পুলিশের জনবল প্রায় 3 গুণ বৃদ্ধি পেলেও দীর্ঘ সময় ধরে কোনো পিটিসি স্থাপন করা হয়নি, যা বর্তমান বাস্তবতায় দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা হিসাবে প্রতীয়মান। বর্তমানে প্রশিক্ষণ অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় মৌলিক ও উন্নত প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতি বছর বিপুল সংখ্যক ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হলেও বিদ্যমান পিটিসিগুলোর সীমিত সক্ষমতার কারণে সকলকে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রে বিকল্প ইউনিটে জরুরি ভিত্তিতে প্রশিক্ষণ আয়োজন করতে হয়। সেখানে প্রয়োজনীয় মাঠ, সরঞ্জাম ও প্রশিক্ষক সংকটের কারণে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ফলে আবাসন, একাডেমিক পাঠদান সহ মাঠ পর্যায়ে সার্বিক প্রশিক্ষণ ব্যবস্থাপনাতেও জটিলতার সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিলেট ও বরিশাল সহ কিছু অঞ্চলে পৃথক পিটিসি না থাকায় প্রশিক্ষণার্থীদের দূরবর্তী স্থানে যেতে হয়। এতে সময়, অর্থ ব্যয় ও কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে বিদ্যমান প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত সক্ষমতার কারণে প্রশিক্ষণ কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে। এই লক্ষ্যে পুলিশের নিয়মিত নিয়োগ সহ সামগ্রিক চাহিদা মোতাবেক সিলেট ও বরিশাল বিভাগের জন্য জরুরিভাবে 2টি নতুন পিটিসি স্থাপন অপরিহার্য হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের 4টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বগুড়া দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, শিল্প বাণিজ্য সম্প্রসারণ ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে জটিল নগর ব্যবস্থায় পরিণত হয়েছে। এসব নগরে বর্তমানে প্রায় 4 লাখ থেকে 10 লাখ পর্যন্ত জনসংখ্যা বিদ্যমান এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। নারায়ণগঞ্জ দেশের প্রধান শিল্প ও বন্দর নির্ভর অর্থনৈতিক কেন্দ্র। কুমিল্লা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ কেন্দ্র। ময়মনসিংহ উত্তর মধ্যাঞ্চলের প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র এবং বগুড়া উত্তরাঞ্চলের প্রধান বাণিজ্যিক হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব নগরে ট্রাফিক জট, অপরাধ প্রবণতা, কিশোর গ্যাং, মাদক, সাইবার অপরাধ, শ্রম অসন্তোষ এবং জনসমাগম ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেলা পুলিশ কাঠামো দিয়ে এসব বহুমাত্রিক নগর চাহিদা পূরণ করা অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থায় পৃথক ট্রাফিক, গোয়েন্দা, সাইবার ইউনিট, কন্ট্রোল রুম ও দ্রুত জরুরি রেসপন্স ব্যবস্থা থাকায় আধুনিক নগর পুলিশিং অধিকতর কার্যকর পরিচালনা করা সম্ভব। তাই সিটি কর্পোরেশন এলাকা হিসাবে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বগুড়ায় মেট্রোপলিটন পুলিশ গঠন বিশেষ প্রয়োজন।
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের 664 থানার মধ্যে 80টি, 215টি তদন্ত কেন্দ্রের মধ্যে 33টি, 456টি ফাঁড়ির মধ্যে 49টি সহ মোট 682টি ইউনিট বর্তমানে ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে। নিজস্ব জমি ও স্থায়ী ভবন না থাকায় এইসব ইউনিটগুলোর নিরাপত্তা ঝুঁকি, প্রশাসনিক জটিলতা এবং কার্যক্রম পরিচালনায় নানাবিধ সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এছাড়া ভাড়া ভবনে সীমিত অবকাঠামোর কারণে পুলিশি সেবা প্রদান, সরঞ্জামাদি সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা বাহিনীর কার্যকারিতা ও ভাবমূর্তিতে মারাত্মক প্রভাব ফেলছে। অধিকন্তু প্রতি বছর ভূমি অধিগ্রহণ ও নির্মাণ খাতের বাজেট সংকুচিত হয়ে আসছে। তাই এই খাতে প্রতি বছর কমপক্ষে 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া অত্যন্ত জরুরি। এমনকি অর্থ মন্ত্রণালয়ের বিদ্যমান ডাবল স্টার কোড জটিলতা প্রত্যাহারের বিষয়ে দ্রুত সমাধান করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব পুলিশ ব্যবস্থা তৈরির লক্ষ্যে 2টি নতুন পুলিশ ট্রেনিং সেন্টার, সিটি কর্পোরেশন এলাকা হিসাবে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বগুড়ায় মেট্রোপলিটন পুলিশ গঠন এবং ভাড়া বাসায় পরিচালিত পুলিশের ইউনিট সমূহের ভূমি অধিগ্রহণ সহ অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং নাগরিক সেবার মান বহুগুণে উন্নত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন বাহিনী হিসেবে আরও সুদৃঢ় হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।